ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা দিল কংগ্রেস। রবিবার দুর্গাপুরে কংগ্রেসের সংবিধান পাঠের আয়োজন করা হয়। কংগ্রেসের সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এক বাইক মিছিলে যোগ দিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বিজেপিকে আক্রমণ করে বলেন, চেয়েছিলাম কর্ম, দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠকে কেন্দ্র করে যদি ওরা অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে রক্ষা করে, তাহলে আমরা গীতার যথার্থ ফল পাব। সংবিধানকে হত্যা করেছে বলে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। আমাদের কাছে আমি দু একটা কথা আলোচনা করছি। Social, economic, political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status, and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual. প্রদীপ মজুমদার তিনি বলছেন, আমি তো নিজেই গীতা পাঠ করে এসেছি। আমাদের দল গীতা পাঠের পক্ষে। রাজনৈতিকভাবে আমরা গীতা পাঠ করি না। সংবিধানকে হত্যা করেছে বিজেপি। কি বলছেন তিনি, শোনাবো। আমি তো নিজেই গীতা পাঠ করে এসেছি। আমাদের দল তো গীতা পাঠের পক্ষে। কংগ্রেস রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। কংগ্রেস সংবিধান পাঠ করছে। কংগ্রেস আজকে ভালো তো কারণ সংবিধানও তো হত্যা করছে এই বিজেপি। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তাদের এই সংবিধান পাঠ। এদিকে রাজ্যকে বঞ্চনা করেছে বিজেপি, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাত নগরী জুড়ে বাইক মিছিল তৃণমূলের। দেবেশ চক্রবর্তী কংগ্রেস নেতা, তিনি বলছেন যে ভারতের সাংবিধানিক কাঠামোর ওপর আঘাত এসেছে। আইন, আদালত এরা কেউ মানে না। তারা ধর্মের বেড়াজালে গোটা ভারতের মানুষকে আফিম খাওয়ানোর চেষ্টা করছে। ভারতের মানুষের পেটে ভাত দরকার, তাই সংবিধানকে বাঁচানোর জন্য এখানে এসে সংবিধান পাঠ করছে। যারা সংবিধানকে মানে না, তাদের আপত্তি হওয়া স্বাভাবিক। আমরা ভারতের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। তিনি কি বলছেন, শোনাবো। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে, সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে। আপনারা দেখেছেন, আইন, আদালত এরা কেউ মানে না। এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করছে। সেখানে 145 থেকে 150 জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের বেড়া জালে গোটা ভারতবর্ষের মানুষকে আফিম খাওয়ানোর চেষ্টা করছে। কেউ গীতা পাঠ করছেন, কেউ চণ্ডী পাঠ করছেন, কেউ রাম মন্দির বানাচ্ছেন, কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন। ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার, কর্মের সংস্থা দরকার, উন্নয়ন দরকার, তার থেকে দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে। আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর, যিনি এই সংবিধানের রচয়িতা, প্রধান ভূমিকা নিয়েছিলেন, আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ। তাই এখানে আমরা এসে সংবিধান মানে না, আইন আদালত মানে না, গণতন্ত্র মানে না। তারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কংগ্রেস লড়বে, তাদের তো আপত্তি হওয়া স্বাভাবিক। আমরা ভারতবর্ষের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, 18 বছরে ভোটারদের ভোটাধিকার দিয়েছিলাম, সমস্ত কিছু আইন প্রণয়ন করে সংবিধানকে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য রেডি করেছিলাম। তার উপর যারা আঘাত আনবে, তাদের সভাপতি কর্মসূচি তাদের ভাল লাগবে না। Social, economic, political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status, and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual, and the unity and integrity of the nation. বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, এই অভিযোগ তুলে
দুর্গাপুরের ডাক্তার বি.আর. আম্বেদকরের পাদদেশের সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠে জাতীয় কংগ্রেস। সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরাও। আপনাদের সামনে দু একটা সংবিধানের আপনাদের কাছে আমি দু একটা কথা আলোচনা করছি। আমাদের এই সংবিধানে যে মৌলিক অধিকারগুলি প্রধান গণবাদের দিকে লক্ষ্য রেখে সমান অধিকারের প্রদান করবে, এটা সংবিধানে উল্লেখ আছে। বিশেষ স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। संविधान रचयिता बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। संविधान रचयिता बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। संविधान रचयिता बाबा साहेब आंबेडकर लाओ प्रणाम। संविधान रचयिता बाबा साहेब social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status, and of opportunity, and to promote বিহারি, পাঞ্জাবি, খ্রিস্টান নিজ যে সংস্কৃতি আছে এবং শিক্ষা আছে, কিন্তু বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছেন। ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা দিল কংগ্রেস। রবিবার দুর্গাপুরে কংগ্রেসের সংবিধান পাঠের আয়োজন করা হয়। কংগ্রেসের সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী। এক মিছিলে যোগ দিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বিজেপিকে আক্রমণ করে বলেন যে চেয়েছিলাম কর্ম, দেখাচ্ছে ধর্ম। গীতা পাঠ তো আমরাও করি, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠ করাকে কেন্দ্র করে ওরা অনৈতিক শাসনের হাত থেকে, গণতন্ত্রকে লুণ্ঠিত হওয়ার হাত থেকে যদি রক্ষা করে, তাহলে এই গীতার যথার্থ ফল পাব। সংবিধানকে হত্যা করেছে বলে বিজেপি এই কটাক্ষও তিনি করেন। কি বলছেন তিনি, আরও একবার শোনাব। আমি তো নিজেই গীতা পাঠ করেছি। আমাদের দল তো গীতা পাঠের পক্ষে। কংগ্রেস রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। কংগ্রেস সংবিধান পাঠ করছে, কংগ্রেস আজকে ভালো তো, কারণ সংবিধানও তো হত্যা করছে এই বিজেপি। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তারা এই সংবিধান পাঠ করেন। এদিকে রাজ্যকে বঞ্চনা করছে বিজেপি, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাত নগরী জুড়ে বাইক মিছিল তৃণমূলের। কি বলছেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, শুনুন। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে, সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে। আপনারা দেখেছেন আইন আদালত এরা কেউ মানে না। এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করছে। সেখানে 145 থেকে 150 জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের বেড়া জালে গোটা ভারতবর্ষের মানুষকে আফিং খাওয়ানোর চেষ্টা করছে। কেউ গীতা পাঠ করছেন, কেউ চণ্ডী পাঠ করছেন, কেউ রাম মন্দির বানাচ্ছেন, কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন। ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার, কর্মের সংস্থা দরকার, উন্নয়ন দরকার, তার থেকে দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে। আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর, যিনি এই সংবিধানের রচয়িতা, প্রধান ভূমিকা নিয়েছিলেন, আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ। তাই এখানে আমরা এসে সংবিধান মানে না, আইন আদালত মানে না, গণতন্ত্র মানে না। তারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কংগ্রেস লড়বে, তাদের তো আপত্তি হওয়া স্বাভাবিক। আমরা ভারতবর্ষের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, 18 বছরে ভোটারদের ভোটাধিকার দিয়েছিলাম, সমস্ত কিছু আইন প্রণয়ন করে সংবিধানকে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য রেডি করেছিলাম। তার উপর যারা আঘাত আনবে তাদের স্বভাবতই কর্মসূচি তাদের ভাল লাগবে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।